আরে তুমি এখানে? নিচে চলো, সবাই ওয়েট করছে, পুজোয় বসতে হবে তো, এসো। এই যে শুনুন, কাল রাতে যা বলেছি ভুলে গেছেন? এমন একটা ভাব করছেন যেন আমি আপনাকে খুব পছন্দ করি। আমার বউ বলে নেচে বেড়াচ্ছেন। আমার এগুলো একদম ভাল লাগে না। এক্সকিউজ মি, এই মিথ্যে নাটকটা করতে আমারও ভালো লাগছে না, কিন্তু সবসময় নিজেদের কথা ভাবলে চলে না। বাড়িতে এত লোকজন, যদি আমাদের ব্যাপারটা জানতে পারে, সবার আনন্দটাই মাটি হয়ে যাবে। আচ্ছা একটা কথা বলো তো, যে মেয়ে সাহস করে বিয়ের প্রথম রাতে ডিভোর্স চাইতে পারে, সে যাকে ভালোবাসে তার সাথে পালিয়ে গেল না কেন? আপনি আমার বাবাকে চেনেন না। ভয় ছিল যদি আমি আর বিক্রম পালিয়ে যাই, বাবা ওর কোনো বড় ক্ষতি করে দেবে, তাই বাধ্য হয়ে আমাকে এই বিয়েটা করতে হয়েছে। আমার কপালটাই খারাপ। আর আমার কপালটা যেন সোনায় বাঁধানো। তুমি যেমন বাধ্য হয়ে বিয়েটা করেছো, তেমনি আমাকেও বাবা মায়ের খুশির জন্য বাধ্য হয়ে বিয়েটা করতে হয়েছে। আজকে যদি ওরা জানতে পারে যে তাদের পছন্দ করা মেয়ে বিয়ের প্রথম রাতেই ডিভোর্স চেয়েছে, তাদের কি অবস্থা হবে বলো তো? বাবা তো হার্ট ফেল করে ফেলবে। শোনো, তোমার যেমন ডিভোর্সটা প্রয়োজন, তেমনি আমারও বাবা মাকে খুশি রাখাটা প্রয়োজন। তাই ছেলে হিসেবে যেমন আমি দায়িত্ব পালন করছি, মানুষ হিসেবে তোমার ইচ্ছাটাও পূরণ করব, কিন্তু সেসব কলকাতা যাবার পর। একটা কথা বলবো, আমিও কাউকে ভালোবাসতাম, তাই ভালোবাসার মর্মটা বুঝি। স্যার আসি? হ্যাঁ এসো। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, পিং নতুন করে আবার বিয়ের সালাই বেজেছে, পুং তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। বলছিলাম কি, আজকে রাতের মতো আমাদের খাটটা এরকম ফুল দিয়ে সাজালে হয় না? বুড়ো বয়সে শখ তো রাত ছাড়ো ছাড়ো এসে পড়বে তো তাড়াতাড়ি কি। হ্যালো আঙ্কেল, হ্যালো আন্টি। নো আঙ্কেল, নো আন্টি, বলছি না, অনলি বন্ধু। ওয়েলকাম মিসেস চৌধুরী। আমার নাম অঞ্জলি, আমাকে ওই নামেই ডাকবেন। সবে বিয়ে হয়েছে তো, তাই ওই মিসেস চৌধুরী এগুলো ঠিক অভ্যেস হয়ে ওঠেনি। ও, হয়ে যাবে হয়ে যাবে, আজ রাতের পরেই হয়ে যাবে। হয়েছে বন্ধু, এই হচ্ছে সেই জায়গা যেখান থেকে মেয়েরা স্বামীর লাইনে চলে আসে। হলো হলো তো? মুখে একটু কন্ট্রোল নেই তোমার। অঞ্জলি ওরে বাবা, এ তো রণচণ্ডী, চুলেই কারেন্ট মারবে, 440 ভোল্ট। আচ্ছা আপনি কি করে জানলেন ও রণচণ্ডী? যেভাবে বললো আমার নাম অঞ্জলি, আমাকে ওই নামেই ডাকবেন, তাতেই বুঝলাম এ তো পোষ মানা মেনি নয়, এ একবার জঙ্গলি বিল্লি। তবে বন্ধু একটা কথা বলছি, বিড়াল কিন্তু প্রথম রাতেই কাটতে হয়। একটু বেশি স্বাধীনতা দিয়েছ কি অমনি মরেছ। আমায় দেখো না, আমি তোমার মাসিমাকে না পায়ের তলায় রাখি। আর যাই যাচ্ছি, যাই ডার্লিং, আসি গো, কাল সকালে দেখা হবে বন্ধু। যাই। আপনি কি এখানেই থাকতেন? না না, আমি পাশের বস্তিতে থাকতাম। এই ফ্ল্যাটটা আমার শ্বশুর মশাই বিয়েতে যৌতুক দিয়েছেন, তাই এখানে থাকি। এনিওয়ে, আমি ফ্রেশ হয়ে আসছি। এদিকে রান্না করা আছে, রান্নার সব জিনিসপত্র রাখা আছে, তুমি শুধু রান্নাটা করে নিলেই হবে। রান্না? আর আমি? আপনি যদি ভেবে থাকেন আর 5টা বউয়ের মতো আমি আপনাকে রেধে বেড়ে খাওয়াবো, তাহলে আপনি ভুল ভাবছেন। আমি রান্না করতে পারি না। খেতে খেতে পারো? হোয়াট? খেতে খেতে পারো? আমিও রাখতে পারি না, শুধু পাস্তা বানাতে পারি। খাবে? দূর, কেন যে জিজ্ঞেস করছি, না খেয়ার উপায় আছে? প্রেম করবে, ঝগড়া করবে, ওদিকে রান্না করতে পারবে না। কিছু বললেন? না কিছু না, আমার কপাল। এর আগে যা লাইফ, পরে তা একই রয়ে গেল। যা পারি তাই বানিয়েছি, খেলে খাও, না হলে
এত খাবার! এ তো রান্না করা দূরের কথা, বাড়ি বাড়ি ভিক্ষে করলে এত তাড়াতাড়ি এত খাবার পাওয়া যাবে না। এই, কোন হোটেল থেকে ডাকাতি করে এনেছো? হ্যাঁ, বাবা কি বুদ্ধির বহর, পাশের ফ্ল্যাটের মাসিমা দিয়ে গেছে। ও, তুমি একা একা খাচ্ছ আর ওদিকে আমি ঘেমে নিয়ে রান্না করে মরছি। আরে একটু ছোট্ট করে ডাকতে পর্যন্ত পারলে না? আমি কেন ডাকতে যাব? আমার খিদে পেয়েছিল, আমি খেয়ে নিয়েছি। আপনারটা আপনি বুঝুন। খুব ভালো, কি সুন্দর বিচার তোমার। এই যে ম্যাডাম, অ্যাটলিস্ট বাসনগুলো মাজতে আমায় হেল্প করবে তো? বাহ, কি সোনায় বাঁধানো কপাল আমার। এই মহারানী তো খাওয়ার ঘুম ছাড়া কিছুই জানে না। তোর মতোই আমি একটা বন্ধু চাই, যার ইচ্ছে বানাবে স্বপ্নের রংমহল।